শিল্প, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য যেখানে হাত ধরাধরি করে মিলেমিশে গেছে, সেই জায়গাটি আজকে আমাদের গন্তব্য কালনা। এই কালনার অসাধারণ সৌন্দর্যের স্বাদ নিতে শিয়ালদাহ বা হাওড়া থেকে কাটোয়া লোকালে মাত্র 2 ঘন্টার রাস্তায় চলে আসুন অম্বিকা কালনা স্টেশন। খুব ভালো হয় সকাল 10টা থেকে 10:30টার মধ্যে স্টেশনে নেমে পড়া। এরপর স্টেশন চত্বরেই প্রচুর টোটো রয়েছে, তাদের মধ্যে একটু দরদাম করে একটা টোটো বুক করে ফেললে সব থেকে ভালো হয়। মোটামুটি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কানলার যে কোনো দর্শনীয় স্থানে যাবেন তার ভাড়া পড়ে মোটামুটি 300 থেকে 500 টাকা। মিনিট 10-এর মধ্যে প্রথমেই চলে আসুন কালনার ঐতিহাসিক সমাজবাড়ি। 1833 সালে বর্ধমানের রাজা মহতাব চাঁদ 1 একরেরও বেশি জায়গা নিয়ে এই বিশাল সমাজবাড়িটি নির্মাণ করেন। পশ্চিম ভারতীয় রীতি অনুযায়ী মৃতের চিতাভাস্যের উপর যে মন্দির তৈরি করা হয় তাকে সমাজবাড়ি বলে। কালনার এই সমাজবাড়িতেও রাজা তেজচাঁদ ও তাঁর স্ত্রী কমল কুমারীর স্মৃতিতে 2টি মন্দির নির্মিত হয়েছে। প্রথমটি বিরল 17 চূড়া মন্দির রীতিতে তৈরি, আর দ্বিতীয়টি নরত্ন বা নবরত্ন বা 9টি চূড়া বিশিষ্ট। পর্যটক মহলে তো বটেই, এমনকি প্রচুর স্থানীয় মানুষরাও এই অসাধারণ 2টি শিল্পকর্মের খবরই জানেন না। তাই এই ভিডিও যারা দেখছেন তারা একবার অন্তত সমাজবাড়ি ঘুরে যান, সাক্ষী হন এক দুরন্ত ইতিহাসের। তবে অবশ্যই খারাপ লাগবে রক্ষণাবেক্ষণের অভাবে এই বিশাল সমাজবাড়ি এবং বিখ্যাত মন্দির 2টি প্রায় ধ্বংসের পথে। তাই যেটুকু আছে তা দর্শন করে নিন। কে বলতে পারে হয়তো কিছুদিন পর এর অস্তিত্বই থাকবে না। এই বিখ্যাত ঐতিহাসিক সমাজবাড়ি দর্শন করে এবার ওখান থেকে ঠিক 1 মিনিট দূরত্বে চলে আসুন অনন্ত বাসুদেব মন্দির। বাংলার 8 চালা রীতির এই বিশাল মন্দিরটি 1754 সালে রাজা কীর্তিচন্দ্রের মা নির্মাণ করেন। অনন্ত বাসুদেব মন্দির দর্শন করে ঠিক 1 মিনিট দূরত্বে চলে আসুন কানলার বিখ্যাত ঐতিহাসিক সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। কানলা শহরের প্রচুর ঐতিহাসিক মন্দিরের মধ্যে একমাত্র জোর বাংলা রীতির একমাত্র এই মণ্ডপ সিদ্ধেশ্বরী কালী মন্দির। 1739 সালে রাজা চিত্রসেন এটি নির্মাণ করেন। এটি সেই বিখ্যাত ঐতিহাসিক সিদ্ধেশ্বরী কালী, কিন্তু তার নাম অম্বুয়া বা অম্বিকা, যেখান থেকেই অম্বিকা কানলার নামকরণ। এই ঐতিহাসিক মন্দির দর্শনের পর এখান থেকে ঠিক 2-3 মিনিটের দূরত্বে রয়েছে আমাদের বিখ্যাত বাংলার খাজুরাহ নামে পরিচিত গোপাল বাড়ি, যা গোপালজি মন্দির নামেও পরিচিত। বাংলায় যে মোট 5টি 25 চূড়ার মন্দির রয়েছে তার মধ্যে কিন্তু 3টি মন্দিরই কানলায়, 2টি রাজবাড়ি ক্যাম্পাসে এবং আরেকটি এই গোপালবাড়ি বা গোপালজির মন্দির।
রাজা তিলক চন্দ্রের রাজত্বকালে শ্রীকৃষ্ণচন্দ্র নামে শুদ্ধ বুদ্ধিসম্পন্ন একজন নির্মাণ করেন এই অদ্ভুত সুন্দর মন্দিরটি 1766 সালে। বাৎসায়ন মুনি রচিত কামশাস্ত্রের ওপর ভিত্তি করে টেরাকোটার কাজ এই মন্দিরের প্রধান সম্পদ, যা বাংলায় বিরল। রতিক্রিয়ার বা বিশেষ করে নারী রতিক্রিয়ার নানান পর্যায় এই মন্দিরে খোদিত ভাস্কর্যের আকারে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই মন্দিরের বিখ্যাত সমস্ত কারুকার্য যতটা না কালের নিয়মে ক্ষয়িত হয়েছে, তার চেয়েও বেশি ক্ষয় করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। বাংলায় বিরল এই অসাধারণ ভাস্কর্য বিশিষ্ট এই মন্দিরটিকে তথাকথিত অশ্লীলতার দায়ে অভিযুক্ত হতে হয় এবং তাই অনেকটাই ধ্বংসের পথে। তবুও যা রয়েছে, যেটুকু রয়েছে, তা দেখে আপনি মুগ্ধ হবেনই হবেন। তবে একটু বলে রাখা ভালো, টোটো বন্ধুকে বলে দেবেন গোপাল বাড়ি যাব। গোপালজি মন্দির বললে কিন্তু অনেকেই চিনবে না এবং পর্যটকরা এই মন্দিরের কথা খুব কমই জানেন। কলকাতার থেকে এই ঘন্টা দুয়েকের দূরত্বে এত চমৎকার নিদর্শন রয়েছে বাংলার ভাস্কর্যের, তা চাক্ষুষ করে যান। কালনা বলতেই টুরিস্ট মহলে পরিচিত রয়েছে 108 শিব মন্দির এবং বিখ্যাত রাজবাড়ি, কিন্তু কালনা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর অসংখ্য ভাস্কর্য, অসংখ্য মন্দির, অসংখ্য শিল্প। তা পর্যটকদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। কালনা শহরের এমন অসংখ্য সৌন্দর্য নিয়ে, ভাস্কর্য নিয়ে, শিল্প নিয়ে, ইতিহাস নিয়ে একটি সিরিজ তৈরি করেছি আমরা, যা ক্রমশই এখানে আপনারা দেখতে পাবেন এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে কালনার অসংখ্য ভালো ভালো ভিডিও দেখার জন্য। নমস্কার।